বিশ্বের নানা ধর্মে কোরবানি ও পশু উৎসর্গের ঐতিহ্য প্রাচীন ও বৈচিত্র্যময়। মানবজাতির আদিম ইতিহাস থেকে শুরু করে আধুনিক ধর্মীয় অনুশীলনেও এর ছাপ স্পষ্ট। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ও খ্রিস্ট ধর্ম প্রত্যেকটিতেই পশু বলি বিভিন্ন উৎসব, বিশ্বাস, পবিত্রতা অর্জন বা আত্মত্যাগের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ধর্মভেদে কোরবানির রীতিতে রয়েছে বৈচিত্র্যতা। ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা হজের সময় ঈদুল আজহার সঙ্গে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম এর আত্মত্যাগের ঘটনা, যেখানে তিনি আল্লাহর নির্দেশে নিজের প্রিয় পুত্র ইসমাইলকে উৎসর্গ করতে প্রস্তুত হন, তার মাধ্যমেই এই কোরবানির উৎসব শুরু হয়। কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ ও সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আনুগত্যের প্রতীক। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কোরবানির পশুর মাংস 3 ভাগে ভাগ করে আত্মীয়, দরিদ্র ও নিজের জন্য ভাগ করার মধ্য দিয়ে সমাজের সহমর্মিতা এবং সাম্যের বার্তাও দেয়া হয়। হিন্দু ধর্মে পশু বলির ইতিহাস প্রাচীন ও মতভেদপূর্ণ। বিশেষত শাক্ত মতাবলম্বীরা, যারা দেবীকেন্দ্রিক উপাসক, দুর্গা, কালী, মনসা বা বাসন্তী পূজায় পশু বলির আয়োজন করে থাকেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর মতে, ঋগ্বেদ, যজুর্বেদ থেকে শুরু করে রামায়ণ, মহাভারতে পশু বলির প্রসঙ্গ আছে। তিনি জানান, ঋগ্বেদের 162তম সূক্তে পশু বলিকে মুক্তির পথ হিসেবে দেখানো হয়েছে। বাঙালির প্রাচীন মন্দিরগুলো যেমন ঢাকেশ্বরী, চট্টেশ্বরী কিংবা ভারতের কামাখ্যা ও কালীঘাট মন্দির এখনো বলির ঐতিহ্য বহন করে চলেছে। অশ্বমেধ যজ্ঞের মতো বৃহৎ বলি অনুষ্ঠান প্রাচীনকালে রাজন্য শ্রেণীর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার প্রতীক ছিল। যদিও আধুনিক সময়ে ভারতে অনেক জায়গায় পশু বলি নিষিদ্ধ, বাংলাদেশে আজও বিভিন্ন পূজায় এই রীতি বহাল আছে। ইহুদি ধর্মে পশু উৎসর্গের প্রথা অত্যন্ত প্রাচীন ও বিস্তৃত। তোরাহ অনুযায়ী ফেরাউনের শাসনে ইহুদিদের দাসত্ব থেকে মুক্তির সময় পাসোভারের রাতে প্রতিটি ইহুদি পরিবারকে একটি ভেড়া উৎসর্গ করে তার রক্ত দিয়ে ঘরের দরজায় চিহ্ন আঁকার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে মৃত্যুর দূত সেই ঘর উপেক্ষা করে চলে যান। এই থেকেই পেসাহ বা পাসোভার এর সূচনা হয়। পাসোভার ছাড়াও শাবুয়াত বা সপ্তাহ উৎসব, সুখট বা কৃষি উৎসব, ইহুদি নববর্ষ, রশ হাসানা এবং ইয়ম কিপুরেও পশু উৎসর্গ প্রচলিত ছিল। বর্তমানে বেশিরভাগ ইহুদি গোষ্ঠী প্রতীকী উৎসর্গ বা প্রার্থনায় সেই স্মৃতি ধারণ করেন। তবে সামারিটান গোষ্ঠীর মতো কিছু সম্প্রদায় এখনো পাসোভারে পশু উৎসর্গ করেন। উৎসর্গের পশু অবশ্যই কোষার, অর্থাৎ সুস্থ ও ধর্মীয়ভাবে নির্ধারিত হতে হয়। খ্রিস্ট ধর্মের শেকড় ইহুদি ধর্মে হওয়ায় পুরনো বাইবেলের মধ্যে পশু উৎসর্গের উল্লেখ আছে। তবে যীশু খ্রিস্টের আত্মবলিদানকে কেন্দ্র করে কোরবানির অর্থ খ্রিস্ট ধর্মে পুরোপুরি বদলে যায়। যীশু খ্রিস্টকেই ল্যাম্ব অফ গড বা ঈশ্বরের মেষাবক বলা হয়, যার আত্মোৎসর্গই মানবতার পাপ মোচনের উপায় হিসেবে বিবেচিত। পূর্বের যাজকেরা সকালে ও বিকেলে পশু বলি দিলেও যীশুর মৃত্যুর পর সেই প্রথা শেষ হয়। এখন প্রতীকী উৎসর্গের মাধ্যমে সেই ত্যাগের স্মৃতি রক্ষা করা হয়। তবে পাসোভার উপলক্ষে মেষের মাংস খাওয়ার রীতির চল এখনো অনেক দেশেই রয়েছে, বিশেষত ইস্টারের সময়। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খ্রিস্ট ধর্মে কোনো পশু বলির বাধ্যবাধকতা নেই। শারমিন নিশু, ঢাকা পোস্ট।